রাধা রাধা বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই সময় কিন্তু বড় কঠিন এবং নিষ্ঠুর। সময় মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। সময় মানুষকে অনেক কিছু বুঝতে সাহায্য করে। অনেক কষ্টের হাত থেকে নিজেকে কী করে বাঁচাতে হয় বা অনেক সমস্যার হাত থেকে কী করে নিজেকে বাঁচাতে হয়, সেই সব কিছুর শিক্ষাই কিন্তু আমাদের সময় দিয়ে দেয়। এবং আপনি দেখবেন যে আপনার জীবনে যখন খারাপ সময়গুলো আসছে, তখন আপনি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন এবং যখন সব দরজা, সব জায়গা বন্ধ হয়ে যায়, তখন ঠিক একটা রাস্তা এবং একটা জায়গাই খোলা থাকে। সেটা হচ্ছে ঈশ্বরের জায়গা বা ঈশ্বরের হাত আপনার জন্য এগিয়ে আসছে। এই আমাদের যে খারাপ সময়, সেটা তো আমরা খুব বাজেভাবেই ভোগ করি, কিন্তু ভালো সময় যখন আমাদের জীবনে আসে, সেই ভালো সময়টা আসার আগে কিভাবে আমরা বুঝব যে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে? শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ভগবদ্ গীতায় উল্লেখ করেছেন 7টি এমন আশ্চর্য রকম ঘটনা, যা আমাদের জীবনে যদি ঘটে তাহলে আমরা জানতে পারবো যে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। চলুন আজ সেই বিষয়ে আমরা জেনে নিই। বন্ধুরা, সময় বড় কঠিন, মানুষের পরীক্ষা নেয়। আজ যে রাজা, সময়ের নিয়মে কালই সে ফকির। এবং এই বিষয়েই শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের বলেছেন, একমাত্র সময় ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ, জীবন কেমন কাটবে। সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন। এমনই ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ। পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায়, কিন্তু অজ্ঞানতার কারণে সেই সংকেতগুলো বোঝা সম্ভব হয় না। গীতা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর দেখা করতে গিয়েছিলেন বৈকুণ্ঠ ধামে। সেখানে নারদ ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করলেন, মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কী করে বোঝা যাবে? ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন, যখন কোনো ব্যক্তির চোখ ব্রাহ্ম মুহূর্তে, অর্থাৎ ভোর 3টে থেকে 4টে বা 5টার মধ্যে খুলে যায়, অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান, তখন থেকেই বুঝতে হবে যে ওই ব্যক্তির জীবনে সমৃদ্ধি এবং প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, এবং তার স্বপ্ন বা তার ইচ্ছে যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন। কোনো ব্যক্তি যদি পুজো করার সময় ফুল দিলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায়, তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন, এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে সেই ব্যক্তি খুব শীঘ্রই শুভ সংকেত পেতে চলেছেন। এছাড়াও আরও কিছু সংকেত আছে, যেমন যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন, তাহলে এর অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে। এই সময় সবার মনোবাসনা পূর্ণ হবে। এরকমও মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান, তাহলে তার অর্থ হলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় মানুষের জীবনের খারাপ সময় শেষ হতে চলেছে এবং ভালো সময় আসতে চলেছে। ধনসম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে আপনারা। কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে তা বুঝতে পারছেন না। তবে কি করে বুঝবেন? যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সেই সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ কিছু অর্থ দিয়ে যান, তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে, এবং তখনই বোঝা যাবে যে ধনসম্পত্তি নিয়ে যা সমস্যা চলছিল তা খুব শীঘ্রই দূর হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ ধনসম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও কিছু বলেছেন। যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না, সেই ব্যক্তিও যদি হঠাৎ করেই পয়সা জমাতে শুরু করেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে। সবশেষে যেটি বলা যায় তা হলো, পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত বোঝা যায়। যেমন কোনো বাঁদর যদি কারোর বাড়ির ছাদের ওপর আমের বীজ ফেলে যায়, অথবা কোনো বিড়াল যদি সদ্য তাদের বাড়িতে বাচ্চার জন্ম দেয়,
তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন। আগামী দিনে তাদের ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, এই সংকেতগুলো যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে আপনাদের বুঝতে হবে যে ঈশ্বর আপনাদের এই খারাপ সময় শেষ করতে চলেছেন এবং ভালো সময় আপনার জীবনে পদার্পণ করতে চলেছে। তাই এই ধরনের ঘটনাগুলি যদি আবার কোনো সময় আপনার জীবনে ঘটে, তাহলে বুঝে যাবেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার মাথার উপরে আশীর্বাদের হাত দিয়েছেন এবং আপনার পরিবারের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত রোগ ব্যাধি, সমস্ত অর্থ সংকট, সমস্ত কিছু দূর করে দিতে চলেছেন। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। এরকম আরও সুন্দর সুন্দর তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আর আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে রাধে রাধে লিখে যাবেন। রাধে রাধে বন্ধুরা।